ঈদের শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি আমার শ্বশুরবাড়ি থেকে এই কাঁচা আমগুলো নিয়ে এসেছিলাম। তো যখন এনেছিলাম তখন আমগুলো খুব সুন্দর এবং খুব নিখুঁত ছিল দেখতে। এখন ২-৩ দিন হয়ে যাওয়া বিধায় আমগুলোকে দেখতে একটু দাগি মনে হচ্ছে, কিন্তু ভেতরে আমগুলো একদমই ভালো। তো যাই হোক, তো কাঁচা আমের সিজনে তো কাঁচা আমের ভর্তা না খেলে তো আর না, তাই না? তো সেজন্য আমি আমার দাদিকে, আমি আমার শ্বশুরবাড়ির থেকে আনা কাঁচা আমগুলো দিয়ে ভর্তা বানিয়ে দাদুকে খাওয়াচ্ছিলাম। দাদুকে বলতেছিলাম যে, "তুমি বসো, আমি তোমাকে কাঁচা আমের ভর্তা বানায় দিই।" আমার দাদুর কিন্তু কাঁচা আমের ভর্তা খেতে খুব পছন্দ করে। তো এদিকে আমার মেয়ে আবার একটু কান্না করতেছিল। তো তাকে একটু এসে আদর করে দিলাম। তারপর আদর করে দিয়ে আবার কাঁচা আমগুলোকে বানাতে বসে পড়লাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমগুলোকে ছিলে তারপর একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে এই যে পলনিটা দিয়ে এটাকে ভালোভাবে কুচি, কুচি করে নিচ্ছি, হ্যাঁ? পলনি দিয়ে আসলে কুচি করলেই ভালো। কারণ আমগুলো একটু টক তো। আর পলনি দিয়ে করলে আরেকটু যদি চিনি এবং বিট লবণ দিয়ে সুন্দর করে নেন, তার অল্পতেই খুব মানে চিনিগুলো মিশে যায়। এই তো দেখতে পাচ্ছেন, এই যে খুব ভালোভাবে পলিয়ে নিলাম। পলিয়ে নেয়া একেবারে আমের রসটা একেবারে ছেড়ে দিছে। তো দেখতে খুবই সুন্দর। এখনই খুব লোভ লাগতেছে। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন দেখে মনে হচ্ছিল যে আরেকবার খাবো এই অবস্থা। তো আমার আম পলনি শেষ। আম পলনি শেষ করে এই যে এখন আমি এক শুকনা মরিচ দিয়ে নিলাম। অনেকে কাঁচা মরিচও দেয়, কিন্তু আমার কাছে শুকনো মরিচটা দেখতে ভালো লাগে। আর গ্রেভি লাগে, তো তার কারণে আমি শুকনো মরিচ নিলাম। তারপর একটু সাদা লবণ, একটু বিট লবণ এবং স্বাদ মতো কিছু চিনি নিয়ে নিলাম। আমগুলো যেহেতু একটু টক, তাই একটু চিনির পরিমাণটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি। আমার আবার একেবারে বেশি টক খেতে ভাল লাগে না। একটু মানে টক, একটু মিষ্টি এরকম হতে হবে। এই তো বানানো শেষ। তারপর দাদুকে বাটি করে দিলাম। দাদু দেখেন বাটি খাচ্ছে। তো দাদুকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে? দাদু বলতেছে খুব মজা হয়েছে। দাদুর নাকি খুব ভালো লাগছে। তো আমার আম ভর্তাটা কেমন লাগলো আর আপনাদের মুখে জিভে জল এসে পড়লো কিনা জানাবেন।